মানতের ব্যাপারে প্রথম কথা হলো মানত করা ঠিক না। মানত করা কি না? ঠিক না। কিন্তু মানত যদি কেউ করে আদায় করতে হবে। মানত করা ভালো না, ভালো কাজ না, মানত করা ঠিক না। দলিল আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজ, আল্লাহর নবী মানত থেকে নিষেধ করছেন। আল্লাহর নবী বলেন ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআ, মানত কোনো জিনিসকে ফিরায়া দেয় না। তুমি মানত করলা, এটা করলে এটা করব, আসলে এই কারণে জীবনেও মানত হয় না। এই যে তুমি বললা আমি মানত করলাম আমার ছেলে হলে আমি এটা করব, মনে রাখবা তোমার ছেলে দেওয়াটাও আল্লাহ আগে থেকেই নির্ধারণ করা। তোমার মান্যতটা তুমি কেন করলা জানো কিনা? আল্লাহ নবী বলেন ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল, মানতের মাধ্যমে কৃপণের কিছু সম্পদ আল্লাহ নিয়ে আসে। কৃপণের কিছু সম্পদ আল্লাহ বাইর করে। কৃপণ টাকা দিতে চায় না, আল্লাহ ওই কৃপণরে কয় তুই মানত কর, মানতের মাধ্যমেও তো তোর কিছু টাকা বের হবে। আল্লাহর নবী বলেন কৃপণের টাকা বের করার জন্যই শুধুমাত্র মানত, অন্যথায় মানত যে করি আমরা এটা হলে এটা করব, এই কারণে জীবনেও হয় না। আপনি মানত করার কারণে যে এটা হইছে ব্যাপারটা এমন না। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে মানত যদি করেন আপনার আদায় করা লাগবে, কিন্তু মানত করা লাগবে না। কিন্তু যদি মানত করেন আদায় করা লাগবে, যদি মানত না করেন কিছুই হবে না, যদি করেন আদায় করা লাগবে। নবীজি বলছে কইরো না, করলে আদায় করা লাগবে। আর কেন করছো? কয় তোমার কিছু টাকা পয়সা আল্লাহ চায়, এর লেগে বাইর করছে। দ্বিতীয় বর্ণনা আবু হুরায়রা, দেখেন কি কয়, লা ইয়াতি ইবনে আদম আন-নাজরু বিশাই, মানব বনি আদমের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটায় না। আমরা মনে করি জানের বদলা জান দেওয়ার মানত করলাম, হুজুর মনে হয় এই কারণে আমার ভাগ্যের পরিবর্তন হলো। আল্লাহর নবী কয় বনি আদমের কোনো ভাগ্য পরিবর্তন হয় না মানতের মাধ্যমে। আল্লাহ নবী বলেন লাম ইয়াকুন কদ কদ্দারতুহু, আল্লাহ বলেন আমি যতটুকু ভাগ্যে নির্ধারণ করলাম তাই হবে। শুধু তাই নয়, ওয়ালাকিন ইউলকিহিল কদরু মা কদ্দারতুহু লা, এই যে লোকটা মানত করে এটাও আমি তার তাকদিরে লেখা রাখছি তাই মানত করছে। আসলে জানের বদলা জান, এটা মূলত কোনো ব্যাপার না। আল্লাহর নবী বলেন এই যে তুমি মানত করলা এটা তোমার ভাগ্যে লেখা তাই তুমি মানতটা করলা। আর এক বর্ণনায় আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আওলাম ইউনহাউ আনিন নাস, এ জনগণ তোমাদের কি মানত করা থেকে নিষেধ করা হয় নাই? কেন তোমরা মানত করো? এবার এই হাদিসে কি বলে দেখেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহ নবী বলেন ইন্নান নাযরা লা ইউকদ্দিমু শাইআন ওয়া লা ইউআখিরু, মানত কোন জিনিসকে আগাইতেও পারে না পিছাইতেও পারে না, যা কপালে আছে তাই হবে। মানত আগাইতেও পারে না পিছাইতেও পারে না। আহা, আমি আপনাদেরকে ভাগ্য পরিবর্তনের একটা আমল শিখাইতে পারি, এটা মানত না, এটার নাম হলো দোয়া। যেই ভাগ্যগুলা পরিবর্তন হওয়ার নয়, এগুলা ছাড়া অন্য যেই ভাগ্যগুলা আছে, যেমন মরণ আপনি এটা পরিবর্তন করতে পারবেন না, আপনি দুনিয়াতে আসবেন এটাও পরিবর্তন করতে পারেন না, তবে কিছু ভাগ্য আছে দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায়। এই ভাগ্যটার নাম হলো ঝুলন্ত ভাগ্য। কিছু ভাগ্য আছে ঝুলন্ত, এই ভাগ্যগুলা আল্লাহ ঝুলায় রাখে। আপনি যদি দোয়া করেন আল্লাহ চাইলে দোয়ার মাধ্যমে ওই ঝুলন্ত ভাগ্য পরিবর্তন করে দেয়। তাহলে মানতের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে না, দোয়ার মাধ্যমে চেষ্টা করলে আল্লাহ খারাপ ভাগ্যটা পরিবর্তন করে ভালো ভাগ্যে রূপান্তরিত করতে পারেন। এটা কে পারেন বলেন? আল্লাহ।